আজ থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে -2 ফর্মুলা অ্যাপ্লাই হয়ে গেল। ৫ আগস্টের পর আমরা একাধিকবার বলার চেষ্টা করেছি, ডক্টর ইউনূসকে বসানো হয়েছে বাংলাদেশে -2 ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি থাকবে না। যদিও বিএনপির সাথে গণতন্ত্র যায় না, তারপরেও কিঞ্চিৎ গণতন্ত্র বিএনপি ধারণ করত এবং বাংলাদেশ আওয়ামী লীগ। এই দুইটা বৃহৎ রাজনৈতিক শক্তিকে সরিয়ে দিতে পারলে বাংলাদেশের সামগ্রিক কাঠামোকে ভেঙে ফেলা সম্ভব। বাংলাদেশ থেকে গণতন্ত্র উচ্ছেদ করে, বাংলাদেশ থেকে ধর্মনিরপেক্ষতা উচ্ছেদ করে, বাংলাদেশ থেকে সমাজতন্ত্র উচ্ছেদ করে একটা মৌলবাদী গণতন্ত্র কায়েম করা হবে, একটা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা হবে, একটা খেলাফত কায়েম করা হবে, একটা শরিয়া আইন প্রচলন করা হবে, যার মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হবে এবং বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রের দিকে ধাবিত হবে। এবং সেই দিকে আগাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমারা মুখে বলে গণতন্ত্র, কিন্তু তারা নিজেরাই অর্থায়নের মাধ্যমে মৌলবাদকে চাষ করে, লালন পালন করে, মৌলবাদ ছড়িয়ে দিয়ে আবার সেই পশ্চিমারাই সেই দেশে মৌলবাদ দূর করার জন্য, জঙ্গিবাদ দূর করার জন্য সামরিক আক্রমণ করে, সামরিক অভিযান চালায়। এটা পশ্চিমাদের চরিত্র। এবং ডক্টর ইউনূস, পাপেট ইউনূসকে বসানো হয়েছে ঠিক এ কারণেই। বেগম খালেদা জিয়া ক্লিনিক্যালি ডেড। আরও 6 দিন পূর্বে তিনি মারা গেছেন। তার লাশ নিয়ে যেই রাজনীতি এই সরকার করছে সেটা আসলে মেনে নেওয়ার মতো না। আমি বুঝি না বিএনপির নেতাকর্মীরা কি ভেবে মেনে নিচ্ছে সব কিছু, আসলে আমার মাথায় আসে না। আপনাদের যদি আসে আমাকে একটু জানাবেন তো প্লিজ। খালেদা জিয়া মারা গেছে, তার সন্তান বাংলাদেশে আসবে, তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না, প্রতিবেশী রাষ্ট্রের দায় দেওয়া হচ্ছে, এর দায় দেওয়া হচ্ছে, কিন্তু আদৌ ডক্টর ইউনূস এবং জামাত এবং সেনাবাহিনী সম্মিলিতভাবে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিচ্ছে না, এটা তারা স্বীকার করছে না। তারেক রহমান খোদ নিজেও জানেন তিনি বাংলাদেশে আসলে তাকে মেরে ফেলা হবে। এই মুহূর্তে বিএনপির রাজনীতি একটা সংকটের মুখে এগিয়ে যাচ্ছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ তারেক রহমান বাংলাদেশে এসে সবকিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করা। কিন্তু এইটা যদি হয় সেক্ষেত্রে বিএনপি অনেক এগিয়ে যাবে, জামাত পিছিয়ে পড়বে। তাই জামাত কোনোভাবে চাচ্ছে না তারেক বাংলাদেশে আসুক, এবং তারেক যদি বাংলাদেশে না আসে বিএনপির মধ্যে কয়েকটা ভাগ হবে। এই ভাগের পর জামাত সর্বোচ্চ সুবিধা নেবে, কারণ প্রশাসন জামাতের নিয়ন্ত্রণে। বুঝতে পারছেন খেলাটা? জামাত বুঝতে পারছে তারেক বাংলাদেশে ফিরলে বিএনপি সুসংগঠিত হবে। এই বিষয়টা জামাত চাচ্ছে না, যার কারণে কিন্তু জামাত তাদের সর্বশক্তি প্রয়োগ করে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিচ্ছে না। একটা নতুন নাটক মঞ্চায়ন করা হচ্ছে, খালেদা জিয়াকে লন্ডনে পাঠানো হবে উন্নত চিকিৎসার জন্য। আরে খালেদা জিয়া তো জীবিতই নাই, খালেদা জিয়াকে পাঠিয়ে কি হবে? নাকি তার পুত্রের সাথে তার শেষ সাক্ষাতের জন্য, তার পুত্র যাতে তার মায়ের মৃতদেহটা একবার দেখতে পারে, সেই জায়গা থেকে কি তারেক রহমান লন্ডনে খালেদা জিয়াকে নিয়ে যাচ্ছে? নাকি বর্তমান সরকার দয়া করে তারেক রহমানের সাথে একবার সাক্ষাৎ করার জন্য খালেদা জিয়ার লাশটাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাবে, আবার 2 দিন পর হয়তো বা তাকে মৃত ঘোষণা করে বাংলাদেশে ফেরত দেওয়া হবে? আপনারা ভাবতে পারছেন নোংরামি কতটুকু এবং কত প্রকার হইতে পারে? তবে আজকের যে নোংরামি, বিএনপির সাথে আজকে যা ঘটছে, সবকিছুর জন্য দায়ী বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধ ছিল। বাংলাদেশে কোনো মৌলবাদী শক্তি রাজনীতি করতে পারতো না, বাংলাদেশে কোনো উগ্রবাদী চরমপন্থী সংগঠন রাজনীতি করতে পারতো না। এই রাজনীতিকে বৈধতা দিয়েছিল বেগম জিয়ার গুণধর স্বামী জিয়াউর রহমান। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যার পর জামায়াত ইসলামকে রাজনৈতিক বৈধতা দিয়ে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে কলঙ্কিত করেছিল, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করে ফেলেছিল। স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার, দেশদ্রোহীদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন করা, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই খুনিদেরকে বিভিন্নভাবে পুনর্বাসন করেছে জিয়াউর রহমান। এবং স্বাধীনতা পরবর্তী সময়ে যতবার বিএনপি ক্ষমতায় ছিল, যতদিন জিয়াউর রহমান ছিল, প্রত্যেকটা সময় স্বাধীনতা বিরোধী চক্রের সাথে সংসার পেতেছে, সংসার করেছে। বিএনপি নিজামী মুজাহিদদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছে। অর্থাৎ স্বাধীনতা বিরোধী চক্রকে স্বাধীনতার পর, অর্থাৎ 75-এর পর বিএনপি পেলে পুষে লালন পালন করে বড় করেছে। জামাত এত বছর বিএনপির সাথেই সংসার করেছে, বিএনপি এদেরকে বাঁচিয়ে রেখেছে। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, যেই জামাতকে বিএনপি পেলে পুষে রাখলো, সংসার করলো, সেই জামাত আজ বিএনপির প্রধান নেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে পাঠিয়ে দিচ্ছে তার ছেলের সাথে সাক্ষাৎ করার জন্য। তার ছেলেকে বাংলাদেশে আসতে দিচ্ছে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে শহীদ হয় আমার মাথায় আসে না। হত্যা করার পর সেই শহীদ হয় কিভাবে? একটা সেনা কুয়ের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, সেখানে শহীদ কেন বলা হয়? এগুলা নাটক। যেমন স্বাধীনতার ঘোষক, ঠিক তেমনি বানানো শহীদ, ধার করে নেওয়া শহীদ। শহীদ জিয়ার সন্তান বাংলাদেশে প্রবেশ করতে পারছে না, স্বাধীনতার ঘোষকের সন্তান বাংলাদেশে প্রবেশ করতে পারছে না। জামাত কতটা শক্তিশালী, জামাত বাংলাদেশে তাকে আসতে দিচ্ছে না। আজকে আবার সজীব ওয়াজেদ জয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে জামাত চাচ্ছে না বিএনপি থাকবে, না আওয়ামী লীগ থাকবে, না গণতন্ত্রপন্থী কোনো দল থাকবে, না প্রগতিশীল কোনো রাজনৈতিক সংগঠন বাংলাদেশে থাকবে।
বাংলাদেশে থাকবে প্রতিক্রিয়াশীল চক্র, উগ্রবাদী সংগঠন, জঙ্গি সংগঠন, যারা জিহাদি জোশ কায়েম করে স্লোগান দিবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবর, পাকিস্তান জিন্দাবাদ। এ ধরনের সংগঠন এবং জামাতের সাথে সমমনা যারা আছে, হেফাজত, চরমুনাই, এছাড়াও যারা আছে, এদের সাথে একটা সম্মিলিত জোট করে তারা সরকার পরিচালনা করবে। আপনাদেরকে বলেছিলাম জামাত বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে। যেহেতু রাষ্ট্রীয় প্রত্যেকটা অর্গান জামাতের নিয়ন্ত্রণে আছে, সেহেতু জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি। আমি ভোগাস কথা বলছি না, সময় বলে দেবে। আবারও বলছি, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে -2 ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। পশ্চিমারা এটাই চেয়েছিল, বাংলাদেশে কোনো গণতান্ত্রিক শক্তি থাকবে না, বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল থাকবে না যেই দল সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য। জামাতের জবাবদিহিতার জায়গা নেই। যদি জবাবদিহিতার জায়গা থাকতো 1971 সালের গণহত্যার জন্য, ধর্ষণের জন্য তারা মাফ চাইতো, জাতির কাছে মাফ চাইতো। তারা সেই মাফ চায়নি। সেই জায়গা থেকে আমি বলতেই পারি জামাতের কোনো জনগণকে জবাবদিহি করতে হবে না। একমাত্র দুইটা দল যারা জনগণকে জবাবদিহি করে রাজনীতি করে। বিএনপি অসভ্য, বিএনপির অনেক সমস্যা আছে, বাট সংকটের সংগ্রামে বিএনপিও নেতৃত্ব দিয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। 90 স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে তৎকালীন সময়ে গণঅভ্যুত্থানের সময় বিএনপির একটা ব্যাপক ভূমিকা ছিল, একথা আমরা অস্বীকার করছি না। ইতিহাস কেউ কখনো বদল করতে পারে না। কিন্তু আজকের বিএনপির পরিণতি, আজকে বেগম জিয়ার সন্তানকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না, ডক্টর ইউনূসের সরকার আসতে দিচ্ছে না, জামাত আসতে দিচ্ছে না। আজকের পরও কি বিএনপি বুঝতে পারছে না তাদের পায়ের নিচে কোনো মাটি নাই, তাদের মাথার উপর কোনো আকাশ নাই? বিএনপি কি বুঝতে পারছে? যদি বুঝতে পারেন এবং আজকের এই পরিণতির জন্য, আজকের এই রাজনৈতিক সংকটের জন্য বিএনপির যে দায়, সেই দায় যদি বিএনপি স্বীকার করতে পারে, সেক্ষেত্রে একটাই পরামর্শ থাকবে, আগে দেশ রক্ষা করেন, তারপর ক্ষমতার ভাগবাটোয়ারা করেন। এই দেশটা যদি না থাকে, ক্ষমতার ভাগবাটোয়ারা কোথা থেকে করবেন? এই দেশটাই যদি না থাকে, এই স্বাধীনতা সার্বভৌমত্বই যদি না থাকে, এই মানচিত্র যদি ঠিক না থাকে, এই ভূখণ্ড যদি ঠিক না থাকে, আপনারা রাজনীতি করবেন কাকে নিয়ে, কার সাথে, কোথায়? বিএনপির প্রতি উদাত্ত আহ্বান থাকবে। জানি বিএনপি অসভ্য, এদের সভ্যতার বিন্দুমাত্র নাই। এগুলা বললে পরে বলবে আবার আমি আমার কথা ফিরাচ্ছি বা উল্টা কথা বলতেছি। এই মুহূর্তে বিএনপির নিজের বাঁচার জন্য আওয়ামী লীগের সাথে ঐক্য করতে হবে, অন্যথায় বিএনপি বাঁচতে পারবে না। বাংলাদেশে যদি আওয়ামী লীগ না থাকে, বিএনপি কোনোদিনও টিকতে পারবে না। কারণ এই স্বাধীনতা বিরোধী চক্র কখনোই বিএনপিকে টিকতে দেবে না। কারণ বিএনপির মধ্যে একাধিক স্বাধীনতা বিরোধী চক্র লুকিয়ে আছে, নেতার লেবাসে লুকিয়ে আছে। অনেক বড় নেতাও আছে বিএনপির মধ্যে স্বাধীনতা বিরোধী চক্র, স্বাধীনতার পক্ষের কথা বলে, বাট আড়াল থেকে পারপাস সার্ভ করে স্বাধীনতা বিরোধী চক্রের। বিএনপি যদি বুঝতে পারে, তবে বিএনপি রক্ষা পাবে। আওয়ামী লীগের হারানোর কিছু নাই, তারা গত 1 বছরে সবকিছু হারিয়ে ফেলেছে। তাদের প্রধান নেত্রী দেশের বাইরে অবস্থান করছেন, তাদের নেতাকর্মীদেরকে জেলে ভরে রাখা হয়েছে, একাধিক নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে, প্রতিদিন মব হচ্ছে। গতকাল ছাত্রলীগের একটা ছেলেকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগকে নতুন করে হারাতে কিছু হবে না। কিন্তু এখন যা হারাবে, বেগম জিয়ার মৃত্যু ঘোষণা করার পর থেকে, বাংলাদেশে ঘোষণা করার পর থেকে ওটা অনেক দূরে হয়ে যায়। আজকের পর থেকে যদি বেগম জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, শুনেছি তার সাথে একাধিক বিএনপি নেতারা যাচ্ছে, এই ঘটনার পর থেকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তারেক জিয়া রাজনীতি ক্লোজ হয়ে গেল। বুঝতে পারছেন আপনারা? তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না তার মৃত মাকে দেখার জন্য, তার মৃত মাকে লন্ডনে পাঠানো হচ্ছে তার সাথে সাক্ষাৎ করানোর জন্য। তার মানে তারেক জিয়া কি বাংলাদেশে আসতে পারবে? সম্ভব। তার মানে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের রাজনৈতিক মৃত্যু ঘটে গেল বাংলাদেশে আজকের পর থেকে, এবং ডক্টর ইউনূস সফল। তাহলে কি দাঁড়াচ্ছে? যদি তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারে, যদি বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হবে কে? মির্জা ফখরুল অথবা শিলং সালাউদ্দিন। এই কথাটাই আমি আরো গত 2 সপ্তাহ পূর্বে বলেছিলাম। শিলং সালাউদ্দিন এবং ফখরুল ইসলাম আলমগীরের নেতা হওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে, প্রধানমন্ত্রী হবার। এবং আরেকটা কথা বলে দিই, তারেক রহমান বাংলাদেশে ফিরুক, এটা খোদ শিলং সালাউদ্দিন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীররা চায় না। কারণ তারেক রহমান একটা আপাদমস্তক বেয়াদব, আর বেয়াদবকে কেউ কখনো পছন্দ করে না। সেই জন্য তারেক রহমানকে ফেরানোর জন্য বিএনপির পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ আপনারা দেখতে পান নাই। দেখেছেন বিএনপির নেতাকর্মীরা একযোগে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছে। দেখেছেন বিএনপি নেতাকর্মীরা রাস্তায় নেমে এসেছে যে খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থার মধ্যেও কেন তারেক রহমানকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। তারেক রহমান কিন্তু স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, তার বাংলাদেশে ফিরে আসা শুধুমাত্র তার উপর নির্ভরশীল না, এখানে অনেকগুলা বিষয় আছে, প্রত্যেকটা বিষয় তিনি খুলাসা করতে পারছেন না। এই কথা বলার পরেও বিএনপি নেতাকর্মী রাস্তায় নামতে সাহস পায়নি কেন? কারণ তাদের হাইকমান্ড যারা আছে বাংলাদেশে, তারা চাচ্ছে না তারেক ফিরুক, তারা চাচ্ছে না তারেককে ফিরানোর জন্য তারা কোনো কর্মসূচি হাতে নিক। সবশেষে সেটাই বলবো, বিএনপিকে বাঁচার জন্য এখন আওয়ামী লীগের হাত পা ধরা ছাড়া কোনো উপায় নাই। গত 1 বছর পূর্বে কথা বলেছিলাম, এক সময় বাংলাদেশে বিএনপি নিজেদেরকে বাঁচানোর জন্য আওয়ামী লীগকে বলবে আসেন আমরা ঐক্য করি, কারণ রাজনীতিতে চিরস্থায়ী শত্রু কেউ না। এবং ডক্টর ইউনূস নামক এই অসুরকে বাংলাদেশ থেকে সরাতে হলে এটার বিকল্প আর কোনো কিছু এই মুহূর্তে নাই। সো দেখা যাক বিএনপি কি করে, তারা কি বুঝবে নাকি তারা নিজেদের পশ্চাৎ দেশে নিজেরাই আঙ্গুল বিসর্জন করবে, সেটা এখন তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। ভালো থাকবেন,
পারলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।